কিছু কিছু কোয়েশ্চেন্স যেগুলোর অ্যান্সার মনে হয় খুব ইজি, বাট বলতে গেলে কনফিডেন্সের অভাবে, প্র্যাকটিসের অভাবে বা নার্ভাসনেসের কারণে এক্সিকিউশনে মিস্টেক হয়। ওই টাইপের কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার শর্টকাট টেকনিকে কভার করে ফেলতে পারে। সো ইফ ইউ মুভ অন টু অ্যানাদার পার্ট 1 কোয়েশ্চেন, ফর এক্সাম্পল আপনাকে যদি আস্ক করে হাউ অফেন ডু ইউ ইউজ দ্য মিরর, আপনি আয়না কত ফ্রিকোয়েন্টলি ইউজ করেন, রাইট? আয়না, মিরর। সো আপনি এই কোয়েশ্চেনটার অ্যান্সার এইভাবে দিতে পারেন, সিন্স আই গো আউটসাইড এভরি ডে আই হ্যাভ দিস হ্যাবিট অফ চেকিং মাই সেলফ আউট ইন দ্য মিরর। I become very conscious about myself every time I have to go and attend a professional or university meeting. So আপনার যদি কর্পোরেট জব থাকে, চাকরি করেন, তাহলে কিন্তু এটা প্রফেশনাল মিটিং হয়ে যাচ্ছে, আর ইউনিভার্সিটি প্রেজেন্টেশন হলে আপনার ক্ষেত্রটা ইউনিভার্সিটি প্রেজেন্টেশন হয়ে যাচ্ছে। আপনাকে এখন স্মার্টলি বুঝতে হবে যে আমি যদি এখন অফিসে চাকরি করি বা ইউনিভার্সিটিতে পড়ি, আমার এই প্রেজেন্টেশনস কিংবা মিটিংসের আগে অবশ্যই একটু নিজেকে ক্ল্যারিফাই করে যেতে হয়, নিজেকে একটু প্রিপেয়ার্ড করে যেতে হয়। এই প্রিপারেশনেরই কিন্তু পার্ট হিসেবে একটা মিরর ইউজড হয়। তো আপনি যে কাজটা ক্লিয়ারলি করতে পারতেছেন সেটা হচ্ছে আপনি বলতে পারতেছেন যে আমি বাইরে যাই, আই ফ্রিকুয়েন্টলি গো আউটসাইড অ্যান্ড এভরি টাইম বিফোর মুভিং আউটসাইড আই ইউজ দ্য মিরর সিন্স আই এম ভেরি সেলফ কনসিয়াস। আপনি নিজেকে একটা অ্যাডজেক্টিভ দিয়ে ডিসক্রাইব করতেছেন যে আমি অনেক সেলফ কনসিয়াস। সো এভরি টাইম আই হ্যাভ টু গিভ আ ইউনিভার্সিটি প্রেজেন্টেশন or I have to give an office meeting, I do prepare myself very well in front of the mirror. That's why a mirror is very important too. So দেখেন আপনি কিন্তু মিররকে ডিসক্রাইব করতেছেন না, আপনার মিররের ইউজেসটাকে ডিসক্রাইব করতেছেন না, বাট হোয়াট ইউ আর ডুইং ইজ ইউ আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং অন ইয়োর ওন হ্যাবিট, অন ইয়োর ওন ক্যারেক্টারিস্টিক, যে আমি সেলফ কনসিয়াস, আমি বাইরে যাওয়ার আগে মিরর ইউজ করি। এগুলো বলেই কিন্তু পার্সোনাল ইউজেজের সাথে মিররের ইউজেসটাকে কভার করে ফেলতে পারবে। আফটার দ্যাট উই আর ডান উইথ পার্ট 1, লেটস মুভ টু পার্ট 2.